হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। এনি টাইম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলির ডেইলি আপডেট পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান কুমিল্লা বোর্ড 2023 সালে আসা আর্থিক বিবরণী অধ্যায়ে 2 নং অঙ্কটি। আমি অঙ্কটি এখানে তুলে নিয়েছি, দেখো হিসাবের নাম দেওয়া আছে আর ডেবিট ক্রেডিট দেওয়া আছে। মূলধন ক্রেডিট পাশে 1,50,000, ক্রয় ও বিক্রয়, ক্রয় দেওয়া আছে 1,25,000, বিক্রয় দেওয়া আছে 1,60,000, বিবিধ দেনাদার দেওয়া আছে 20,000 টাকা, 10% বিনিয়োগ 80,000 টাকা, বেতন 9 মাসের 10,800 টাকা, অফিস খরচ 18,200, আসবাবপত্র 50,000, কমিশন 6,000, 7,000, অর্থাৎ একটা ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে, বিবিধ পাওনাদার 25,000, প্রাথমিক মজুত পণ্য 32,000। দেখো সমন্বয় দেওয়া আছে আমাদেরকে। সমাপনী মজুত পণ্যের মূল্য 60,000 টাকা। 2, আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধরতে হবে। 3, প্রাপ্য কমিশন 3,000 টাকা হিসাবভুক্ত হয়নি। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখন দেখো আমাদেরকে প্রশ্নে কি বলা হচ্ছে। প্রশ্ন আমাদেরকে কতে বলা হচ্ছে যে উপযুক্ত তথ্য হতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খতে আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফা 63,000 টাকা ধরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গতে আমাদেরকে বলা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব 1,87,400 টাকা ধরে দীপ্ত এন্টারপ্রাইজে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো চলো এখন আমরা ধাপে ধাপে প্রশ্নগুলোর সমাধান করি। তো বন্ধুরা এখন আমরা সলভ করব 9 ক। 9 কটা আমাদেরকে বলা হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় সবার আগে আমাদের কি আসে? প্রারম্ভিক মজুত পণ্য। $32,000। এরপর যোগ হয় নিট ক্রয়। তবে আমাদের এখানে ক্রয়ের সাথে আর কোনো ধরনের আনুষঙ্গিক খরচ নাই, তাই আমরা ক্রয়টা ডিরেক্ট বসাই দিব 1,25,000। আমরা এখন যোগ করব 1,57,000। এদিকে বাদ দেব সমাপনী মজুত পণ্য। হচ্ছে 60,000 টাকা। 97,000। বন্ধুরা এখন আমরা সমাধান করব 2 খ। 2 খতে আমাদেরকে বলা হয়েছে মোট মুনাফা 63,000 টাকা ধরে আমাদেরকে নিট মুনাফা বা নিট ক্ষতি বের করতে বলা হয়েছে। আমরা জানি নিট মুনাফা বের করতে হলে প্রথমে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়। পরিচালন ব্যয় বাদ দিলে কি বের হয়? পরিচালন মুনাফা। এটার সাথে কি করতে হয়? অন্যান্য আয় যোগ করতে হয়। আর বাদ অন্যান্য ব্যয়, যেহেতু এই প্রশ্নে কোনো ধরনের অন্যান্য ব্যয় পাবো না, তাই আমি এখানে আর অন্যান্য ব্যয়টা লিখি নাই। অন্যান্য আয় আছে বলে তাই আমি অন্যান্য আয়টা লিখেছি। তাহলে দেখো পরিচালন ব্যয়ের মধ্যে সবার আগে আসবে বেতন। বেতন 10,800। তবে এখানে দেখো একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, পাশে দেওয়া আছে 9 মাসের। কয় মাসের? 9 মাসের। দেখো আমাদের অঙ্কটা কিন্তু 12 মাসের, তার মধ্যে 9 মাসে 10,800। তাহলে বাকি টাকা কি? অবশ্যই বকেয়া, তাই না? তাহলে 10, 11, 12 আরো 3 কি বকেয়া আছে। 3 মাসেরটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো যোগ বকেয়া। তাহলে আমাদের কি করতে হবে? এই যে 10,800, এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, কেন? কারণ এই 9 মাসের টাকাটাই হচ্ছে 10,800, তাইলে আমাদের 1 মাসের টাকা বের হবে। এরপর আমাদের আর বাকি লাগবে কত? 3 মাসের, তাই আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে আমাদের আসবে কত? 3,600, 14,400। এরপর দেওয়া আছে আমাদের অফিস খরচ 18,200। আসবাবপত্রের উপর অবচয় 50,000 ইন্টু 10%, 5,000।
এরপর দেওয়া হচ্ছে প্রদত্ত কমিশন। যেহেতু একটা ডেবিটে আর একটা ক্রেডিটে, ডেবিট পাশেরটা বোঝায় আমার খরচ, তাহলে কমিশন প্রদত্ত কত? 6,000। সবগুলোকে আমরা যোগ করব, 42,600। এখন আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দেব, 19,400। এখন দেখো অন্যান্য আয়, অন্যান্য আয় অবশ্যই কমিশন, যেহেতু ক্রেডিট কমিশনটা 7,000। দেখো আমাদেরকে 3 নম্বর সমন্বয়ে বলা হচ্ছে প্রাপ্য কমিশন 3,000 টাকা হিসাবভুক্ত হয়নি, তাহলে আমি কমিশনটা পাবো কিন্তু হয়নি, দ্যাট মিনস বকেয়া। তাহলে বকেয়া হলে আমরা কি করি? যোগ করি, তাহলে লিখবো প্রাপ্য, প্রাপ্য কমিশন 3,000, 10। আরেকটা আছে 10% বিনিয়োগ, তাহলে বিনিয়োগের সুদ 2,000-এ 10%, 8,000। তাহলে আমরা সবগুলোকে যোগ করবো, তাহলে আমাদের আছে 37,400। হচ্ছে আমাদের নিট মুনাফা। তো বন্ধুরা, গত আমাদেরকে বলা হয়েছে যে মালিকানা সত্ত্ব 1,87,400 টাকা ধরে একটা আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করার জন্য। আর্থিক অবস্থার বিবরণী মেন উদ্দেশ্য হচ্ছে A = L+OE, ঠিক আছে? অর্থাৎ সম্পদকে দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে সম্পদের সাথে কি হবে? সমান হবে, অর্থাৎ এপাশ এপাশ সমান হবে। তাহলে প্রথমে A মানে হচ্ছে সম্পদ সমূহ, আমাদের স্থায়ী সম্পদ, বিনিয়োগ আর চলতি সম্পদ। দায় মালিকানা সত্ত্বের মধ্যে হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটা আমাদেরকে প্রশ্ন অলরেডি দেওয়া আছে, চলতি দায়, ঠিক আছে? এখানে যেহেতু দীর্ঘমেয়াদী নাই, তাই আমরা দীর্ঘমেয়াদী দায় লিখি না। তাহলে স্থায়ী সম্পদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আসবাবপত্র, লিখবো আসবাবপত্র, 50,000। এখন দেখো এটার সাথে একটা সমন্বয় ছিল, পুঞ্জীভূত অপচয় হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো মাইনাস পুঞ্জীভূত অপচয়, 5,000, 45,000। এখন আসে বিনিয়োগ। বিনিয়োগ আমাদেরকে বলছে 10% বিনিয়োগ, 80,000। এরপর আসে চলতি সম্পদ। চলতি সম্পদের প্রথমে আসতেছে আমাদের বিবিধ দেনাদার, ঠিক আছে? 20,000। তারপর হচ্ছে সমাপনী মজুতকার, 60,000। প্রাপ্য কমিশন 3,000, 3,000। আমরা লিখব বিনিয়োগের অনাদায়ী সুদ, কত হাজার টাকা? 8,000। 80,000-এর 10% হচ্ছে 8,000, কিন্তু আমাদের বকেয়া ছিল, তাইলে আমাদের এখানে কত আসে? 91,000। আমরা এই তিনটা যোগ করব, 2,16,000। তাহলে আমাদের এখানে হচ্ছে 2,16,000। মালিকানা সত্ত্ব আমাদেরকে বলছে 1,87,400 টাকা ধরতে, প্রশ্নেই বলা আছে। চলতি দায়, দেখো চলতি দায়ের ক্ষেত্রে আছে বকেয়া বেতন। তো এক্ষেত্রে আমি বলে দিই, বকেয়া বেতন চলতি দায় হওয়ার কারণটা আমি কিন্তু আমার শর্টস এবং বিভিন্ন ধরনের অঙ্কের মধ্যে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো যারা যারা আমার আগের ভিডিওগুলো আর শর্টস গুলো দেখোনি, তারা অবশ্যই এখন দেখে ক্লিয়ার করে আসো। আমি খুব সহজে টিপস এন্ড ট্রিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছি। এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আমি বিভিন্ন ধরনের অঙ্কের সমাধান করে দিচ্ছি এবং সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য, এবং তোমাদের সমস্যা নিয়ে আমি কাজ করব। তোমরা আমাকে তোমাদের সমস্যা জানাতে অবশ্যই ভুলবে না, আমি তোমাদের সমস্যা নিয়ে ক্লাস নিয়ে আসবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এরপর হচ্ছে বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার হচ্ছে 25,000। বকেয়া বেতন দেওয়া আছে আমাদের, বকেয়া বেতন আমরা বের করেছিলাম 3 মাসেরটা, হচ্ছে 3,600। আর পাওনাদার আমাদেরকে বলতেছে 25,000, 28,600। আমরা এই দুইটা যোগ করবো, আমাদের আসবে 2,16,000।
তাহলে আমাদের এখন a ইকুয়াল টু l প্লাস ও ই কি হয়েছে, প্রমাণিত হয়েছে। তো সম্পদ আমাদের আসছে 2,16,000, দায়ও আসছে 2,16,000। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাল্লাহ আরো একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়ে যাব। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে তোমাদের সমস্যার সমাধান করতে পারো। এছাড়া আমাকে কমেন্টে অবশ্যই তোমাদের সমস্যার কথা জানাবে, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ তোমাদের জন্য সমাধান ক্লাস নিয়ে আসবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।